খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বইবে দমকা হাওয়া, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের এই 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হিন্দিভাষী অবাঙালি মাকে অপমান, ক্ষমা চাইতে হবে, শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। 12টার মধ্যে 11টা সিট জেতাতে হবে, মালদহে টার্গেট দিলেন শুভেন্দু। সঙ্গে সঙ্গে বললেন কোন কেন্দ্রে হারবে। রক্ষা কবচ উঠতে শুভেন্দুকে টাইট দেওয়ার কৌশল কল্যাণের, পাল্টা মদখোর কটাক্ষ শুভেন্দুর। আসানসোলে 350 কোটির চিটফান্ড কেলেঙ্কারি, পালাতে গিয়ে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে। আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা, সুকান্ত শুভেন্দুদের কোন্দল খোঁচা কুণালের। বিহার নির্বাচনের আগে 11 জন নেতাকে বহিষ্কার করল জেডিইউ, সরগরম বিহারের রাজনীতি। এই সরকারকে উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না, একযোগে ডাক শুভেন্দু সুকান্তর। বাঙালি ক্রেতাকে বাংলাদেশি বলে বিপাকে, চাপের মুখে ক্ষমা চাইলেন জলপাইগুড়ির ব্যবসায়ী। কালীপুজোয় থানায় ডিজে বাজিয়ে মাঝরাতে নাচ গান, বোলপুরের বিতর্কিত আইসিকে শোকজ। আমার পাড়া তৃণমূল তারা, নতুন স্লোগান শুভেন্দুর, ভারতীয় মুসলিমদেরও দিলেন বার্তা। দরকারে অধীর চৌধুরীর সঙ্গে সমঝোতা করব, তাহলে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন হুমায়ুন। ছেলেও আমি দুজনেই তৃণমূল করি, কাকদ্বীপে কালীমূর্তি ভাঙাকাণ্ডে ধৃতের বাবার বিস্ফোরক স্বীকারোক্তি, তুমুল রাজনৈতিক চাপানুতোর। পৌরসভার গেটে চাবি দিয়ে তড়িঘড়ি ফাইল দিয়ে পুলিশ ফাঁড়িতে ছুটলেন তৃণমূল কাউন্সিলর। ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর, কাঠগড়ায় তৃণমূলের এই মহিলা কাউন্সিলর। তৃণমূলের প্রতীক ছাড়া লড়াই করে দেখান, এবার হুমায়ুনকে খোলা চ্যালেঞ্জ ব্লক সভাপতির। স্কুলের ভিতর ক্লাস 8-এর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত মাস্টার মশাই। ভোটের আগে ডায়মন্ড হারবারে চরম উত্তেজনা, শুভেন্দুর নিশানায় তৃণমূল নেতা বিএলও, নাম ফাঁস হতেই তোলপাড়। কালীপুজোর বিসর্জনে আগ্নেয়াস্ত্র হামলা, রক্তারক্তি কাণ্ড পানিহাটিতে, কাঠগড়ায় তৃণমূল নেতা। বিহারে ইন্ডিয়া জিতলে একাধিক উপমুখ্যমন্ত্রী, মুসলিম চাপে ঘোষণা তেজস্বী যাদবের। বিহারে শাহী সভার জেরে বাতিল তেজস্বীর সমাবেশ, ক্ষুব্ধ লালু পুত্র, বলছেন মানুষ জবাব দেবে। ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন, এসআইআর নিয়ে অভয়বাণী সুকান্তর। ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, 31 জন বাঙালিকে গ্রেফতার করল ওড়িশা পুলিশ। ভোট ব্যাপিং শুরুর আগে বিজেপির কোর কমিটির বৈঠক, এবারও ব্রাত্য দিলীপ। মাতাল, তোমার জন্য যে মন্ত্রীর পোস্টে তোলপাড় রাজ্য রাজনীতি, এসপি বদলি হতেই কেন মান্না দেকে স্মরণ। বাজি ফাটানো নিয়ে তর্ক বিতর্ক, স্বামীকে মার, স্ত্রীর গোপনাঙ্গ স্পর্শের অভিযোগ সোনারপুরে। মধ্যপ্রদেশে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের শ্লীলতাহানি, বিশ্বমঞ্চে মুখ পুড়ল ভারতের, কটাক্ষ তৃণমূলের। হাসপাতালে সিনিয়র নার্সকে প্রকাশ্যে ধমক, তৃণমূল জেলা সভাপতির আচরণে শোরগোল ইসলামপুরে। পের রক্ত ঝরল ছত্তিশগড়ে, 2 নিরীহ গ্রামবাসীকে কুপিয়ে খুন মাওবাদীদের। আমরা মুসলিম ভোট পাই না, আমি বলিনি চাই না, বিজয় সংকল্প সভা থেকে মন্তব্য শুভেন্দুর। রাত হোক বা দিন, রহস্যজনকভাবে একের পর এক বাড়িতে পড়ছে ঢিল। যাদবপুরে 20,000 ভুতুরে ভোটার, সিপিএম এর নিশানায় তৃণমূল বিজেপি, প্রশ্ন কমিশনকে নিয়েও। এসআইআর এর তালিকায় ভুল হলে বিএলওদের জেলে যেতে হবে, সাফ কথা শুভেন্দুর। 40 বছরের বন্ধুত্ব ভোলা সম্ভব নয়, সতীশ শাহের মৃত্যুতে ভেঙে পড়লেন জনি লিভার। পানিহাটিতে ফের চাঁদার জুলুমের অভিযোগ, অভিযুক্ত যুব তৃণমূল নেতা। জয় শ্রীরাম বলা কি এখন এই রাজ্যে অপরাধ, প্রশ্ন অগ্নিমিত্রার। বিজেপি মুসলিম বিরোধী নয়, বাংলা থেকে মমতার সরকারকে উৎখাতের ডাক দিয়ে বললেন শুভেন্দু। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার, বলল শুভেন্দু।
অসমের শ্রমিকরাও বাংলাদেশি বিজেপি সাংসদের তকমায় সরব তৃণমূল। শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য, বর্তমানে পলাতক জেলা নেত্রী ঘনিষ্ঠ বিজেপি কর্মী। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার নোংরা চক্রান্ত করছে কটাক্ষ সুকান্তর। 19 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুড়া পেয়ে মৃত্যু 3 নৃত্যশিল্পীর। পুলিশের বাড়িতে চুরি, জানলা ভেঙে লুট মা কালীর গয়না সহ 20 লক্ষ টাকার অলংকার। আজ থেকে ছট উৎসব, সকলকে শুভেচ্ছা মোদির, ছোটি মাইয়ার কাছে প্রার্থনাও করলেন। মধ্যপ্রদেশে কার্বাইড গানের কারণে আহত 320, রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে এই বিস্ফোরক যন্ত্র। মন্দিরের দেওয়ালে লেখা আই লাভ মোহাম্মদ, যোগী রাজ্যে ফের চর্চায় সাম্প্রদায়িক পোস্টার। 2000 টাকা চাঁদার দাবি, রাজমিস্ত্রির বাড়িতে ভাঙচুরের অভিযোগ যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে মন্থা। একটি আন্দামান সাগর পেরিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 48 ঘন্টায় ঝড়টি আরও শক্তিশালী হয়ে বাংলার উপকূলে পৌঁছাতে পারে। বর্তমানে বায়ুর বেগ ঘন্টায় প্রায় 70 কিমি, যা 120 কিমি পর্যন্ত বাড়তে পারে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, ঢেউয়ের উচ্চতা বেড়েছে। উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে প্রশাসন সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতর সমস্ত ব্লকে কন্ট্রোল রুম চালু করেছে। রাজ্য সরকার জানিয়েছে প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। দীঘা, মন্দারমণির শঙ্করপুর এবং বকখালি উপকূলে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সমুদ্র ক্রমশ উত্তাল। ঢেউয়ের উচ্চতা 12 থেকে 15 ফুট পর্যন্ত পৌঁছেছে। সৈকতের দোকানপাট ও হোটেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পর্যটকদের হোটেল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দীঘা উন্নয়ন পর্ষদ জানিয়েছে প্রায় 200 পর্যটককে আগেই সরানো হয়েছে। এলাকায় মাইকিং করে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। সৈকতে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন আছে। স্থানীয় বাসিন্দাদেরও প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। হলদিয়া বন্দরের কাজ সাময়িক বন্ধ। আবহাওয়া দফতর জানিয়েছে মন্থা আগামী সোমবার রাতে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে। বায়ুর বেগ ঘন্টায় 120 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুরী, গোপালপুর, কাঁথি ও তাজপুর অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারী বৃষ্টিপাতে ফসলের ক্ষতি, গাছ উপড়ে পড়া ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার আশঙ্কা রয়েছে। ওড়িশা সরকার 10 জেলায় স্কুল কলেজ বন্ধ রেখেছে। পশ্চিমবঙ্গেও প্রশাসনিক ছুটি ঘোষণা হয়েছে কিছু জেলায়। মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হচ্ছে। প্রশাসন জানিয়েছে সব উদ্ধার দল প্রস্তুত রয়েছে। মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক ডেকে উপকূলের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। নবান্নে দুর্যোগ দফতর, বিদ্যুৎ দফতর ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হয়েছে উপকূলবর্তী 40,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে। প্রতিটি ব্লকে আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে। খাদ্য, জল, ওষুধ, ব্যাটারি ও শুকনো খাবার মজুত রাখা হয়েছে। বিদ্যুৎ দফতরকে দ্রুত মেরামতির প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রশাসন জানিয়েছে সব দল 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকবে। মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের প্রাণহানি রোধই সবচেয়ে বড় লক্ষ্য। মন্থার প্রভাবে রবিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শহরে জল জমে থাকার আশঙ্কা থাকায় পুরসভা সব পাম্পিং স্টেশন সক্রিয় রেখেছে। বর্ষাকালীন জল নিষ্কাশনের বিশেষ দল তৈরি করা হয়েছে। মেট্রো ও বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে যাতে পরিবহন পরিষেবা স্বাভাবিক রাখা যায়। বিদ্যুৎ দফতরকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। দীঘা ও কাঁথি এলাকায় জলোচ্ছ্বাসে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর জল বেলে গ্রামীণ রাস্তা প্লাবিত। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। খাবার, জল ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে। এসডিআরএফ ও এনডিআরএফ দল উদ্ধার কাজে নেমেছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। স্থানীয় স্কুলে আশ্রয় কেন্দ্র তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঝড়টি দ্রুত শক্তি সঞ্চয় করছে। এর ফলে মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ঝড়ের চোখ তৈরি হচ্ছে। এই ঝড়ের প্রভাবে পূর্ব ভারতের পাশাপাশি উত্তর পূর্ব রাজ্যগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। অসম, মেঘালয়, ত্রিপুরা ও মণিপুরে সতর্কতা জারি হয়েছে। নদী উপচে পড়ার আশঙ্কায় প্রশাসন প্রস্তুত।
দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানিয়েছে প্রায় 10,000 কর্মী উপকূল এলাকায় প্রস্তুত রয়েছে। প্রতিটি ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বাস্থ্য দফতর জরুরি চিকিৎসা দল পাঠিয়েছে। হাসপাতালে অতিরিক্ত বেড ও ওষুধ মজুদ রাখা হয়েছে। পুলিশ ও প্রশাসন একযোগে কাজ করছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সাহায্যের জন্য মাঠে নেমেছে। রাজ্য জুড়ে হেল্পলাইন চালু হয়েছে যাতে বিপদে মানুষ দ্রুত যোগাযোগ করতে পারেন। উপকূলবর্তী গ্রামের মানুষ এখন ভয় আর উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। অনেকেই আগে ভাগে আশ্রয় কেন্দ্রে চলে গেছেন, কেউ আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। মৎস্যজীবীরা নৌকা ও জাল নিরাপদ স্থানে বেঁধে রেখেছেন। গ্রামের রাস্তায় বলির বস্তা সাজিয়ে রাখা হচ্ছে যাতে জলোচ্ছ্বাসের পানি আটকানো যায়। স্থানীয় পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন প্রশাসনের সঙ্গে মিলেই তারা কাজ করছেন। লোকজন আতঙ্কিত হলেও সহযোগিতার মনোভাব বজায় রেখেছেন। ঝড় স্থলভাগে ঢোকার পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে অনুমান। তবে এর পরেও অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। গঙ্গা ও দামোদরের জলস্তর বাড়তে শুরু করেছে। নদী বাঁধ উপচে পড়ার আশঙ্কা থাকায় প্রশাসন পাহারা জোরদার করেছে। গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে ঝড় কেটে গেলেও অন্তত 24 ঘন্টা সতর্ক থাকতে হবে। রাজ্য সরকার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব নেওয়ার চেষ্টার কাজ শুরু করেছে।